বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নদীমাতৃক একটি দেশ। দেশ জুড়ে রয়েছে অসংখ্য নদ নদী, খাল বিল, পুকুর ডোবা। তাই এদেশের মানুষের জীবনযাত্রার ওপর পানির একটি বিশেষ প্রভাব রয়েছে। পানি বাংলাদেশের মানুষের জন্য সম্পদ হিসেবে বিবেচিত হলেও কখনো কখনো এই পানি আবার জীবনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর প্রায় 18,000 শিশু কিশোর পানিতে ডুবে প্রাণ হারায়। পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ইন্টারন্যাশনাল ড্রাউনিং রিসার্চ সেন্টার বাংলাদেশ IDRCB বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। সুইমসেফ কার্যক্রমের মাধ্যমে 4 থেকে 12 বছর শিশুদের সাঁতার শেখানো তার মধ্যে অন্যতম। এই ভিডিও উপকরণ সাঁতার প্রশিক্ষকদের প্রশিক্ষণের জন্য নির্মিত হয়েছে। সর্বমোট 21টি ধাপে সুইমসেফ প্রশিক্ষণটি সাজানো। সুইমসেফ কার্যক্রম বাঁশের মাচা দ্বারা নির্মিত নিরাপদ পুকুর অথবা পোর্টেবল পুলে পরিচালিত হয়ে থাকে। ধাপ 1, নিরাপদে পানিতে নামা এবং উঠে আসা। প্রশিক্ষক বাঁশের অবকাঠামো সিঁড়ি দিয়ে এগিয়ে যান সিঁড়ির শেষ প্রান্তে। এরপর মাচার দিকে পেছন ফিরে নিরাপদে পানিতে নামুন। এইভাবে প্রতি গ্রুপের 5 জন শিক্ষার্থীকে এক এক করে পানিতে নামতে সাহায্য করুন। শিক্ষার্থীদের কোমরের কাছে হাত রেখে নিরাপদে পানিতে নামা নিশ্চিত করুন। এরপর ঠিক একই নিয়মে শিক্ষার্থীদের কোমরে হাত রেখে পানি থেকে সিঁড়িতে উঠতে সাহায্য করুন। শিক্ষার্থীদের পোর্টেবল পুলে নামার আগে গোসল করতে বলুন এবং সিঁড়ি বেয়ে ওঠার আগে পা ধুয়ে নিতে বলুন। শিক্ষার্থীরা সিঁড়ির সর্বোচ্চ প্রান্তে এসে পোর্টেবল পুলের দিকে পেছন ফিরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে পানিতে নামবে। পানিতে নামার সময় প্রশিক্ষক শিক্ষার্থীর কোমরের কাছে হাত রেখে নিরাপদে নামাতে সাহায্য করুন। এরপর প্রশিক্ষক প্রত্যেক শিক্ষার্থীকে পানি থেকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করুন। শিক্ষার্থীরা রেলিং শক্ত করে ধরে পানি থেকে ওপরে উঠে আসবে এবং সিঁড়ির সর্বোচ্চ প্রান্তে এসে ঘুরে পেছন ফিরে সাবধানে নামবে। ধাপ 2, নিরাপদে এবং আত্মবিশ্বাসের সাথে পানিতে দাঁড়িয়ে থাকা। প্রশিক্ষক শিক্ষার্থীর হাত ধরে বিভিন্ন কথা বলে সাহস যোগান এবং তার আত্মবিশ্বাস তৈরি করুন। কিছুটা আত্মবিশ্বাস তৈরি হলে প্রশিক্ষক শিক্ষার্থীর হাতে কিকবোর্ড ধরিয়ে দিন এবং পানিতে দাঁড়িয়ে থাকতে উৎসাহ প্রদান করুন। লক্ষ্য করুন শিক্ষার্থী আত্মবিশ্বাসী হওয়ার পর কিকবোর্ড ছাড়াই পানিতে দাঁড়িয়ে থাকতে পারছে কিনা। ধাপ 3, পানিতে শরীর স্বাভাবিক রাখা। শিক্ষার্থীদের হাঁটু ভাঁজ করে 2 কাঁধ পর্যন্ত পানিতে ডুবিয়ে বসতে বলুন। পানিতে সহজ ও স্বাভাবিকভাবে অবস্থান করার জন্য বিভিন্ন ধরনের খেলা যেমন পানি টানা, পানি ধাক্কা দেওয়া, ঢেউ তৈরি করা, পানি ছিটানো, হাত দিয়ে ফুলের আকৃতি দেয়া ইত্যাদি খেলা খেলুন। ধাপ 4, পানিতে মুখ ডুবানো। পানিতে মুখ ডুবানোর জন্য প্রশিক্ষক প্রথমে শিক্ষার্থীদের মুখ পানি দিয়ে ভিজিয়ে নিতে বলুন। মুখ ডুবানো এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের জন্য প্রথমে শিক্ষার্থীদের পানিতে ফুঁ দিতে শেখান। এরপর শিক্ষার্থীকে বুক ভরে শ্বাস নিতে বলুন এবং পানিতে মুখ ডুবিয়ে বুদবুদের মাধ্যমে নিঃশ্বাস ছাড়তে বলুন। ধাপ 5, পানিতে ডুব দিয়ে বুদবুদ ছাড়া। প্রশিক্ষক মুখ, নাক, চোখ ও মাথা
ধীরে ধীরে পানিতে ডুবিয়ে দিন এবং ডুবে থাকা অবস্থায় বুদবুদ ছাড়া শেখান। এরপর শিক্ষার্থীদের একে একে তা করতে শেখান। ধাপ 6, পানিতে ডুবে থাকা অবস্থায় শ্বাস বন্ধ রাখা এবং নিঃশ্বাস ছাড়া। বুক ভরে শ্বাস নিন এবং শ্বাস বন্ধ রেখে পানিতে ডুব দিন। ধীরে ধীরে ডুবন্ত অবস্থায় বুদবুদ ছাড়ার কৌশল দেখান। এরপর একে একে শিক্ষার্থীদের তা অনুশীলন করান। ধাপ 7, পানির মধ্যে হাঁটা। প্রথমে প্রশিক্ষক শিক্ষার্থীকে 2 হাত ধরে হাঁটতে সাহস যোগান। পরবর্তীতে প্রশিক্ষক শিক্ষার্থীকে হাঁটতে উৎসাহ দিন। পানিতে হাঁটার দক্ষতা বৃদ্ধির জন্য দলগতভাবে রেলগাড়ি ঝিকঝিক খেলাটি খেলতে শেখান। ধাপ 8, হাত দিয়ে পানি টেনে হাঁটা। প্রথমে এক হাতে বাঁশের রেলিং ধরে অন্য হাত দিয়ে পানি টানা বা আর্মপুল কৌশল দেখিয়ে দিন। এবং একইভাবে শিক্ষার্থীদের হাত দিয়ে পানি টানার কৌশল অনুশীলন করতে বলুন। এরপর কোমর বাঁকিয়ে হেঁটে হেঁটে 2 হাত দিয়ে পানি টানার কৌশল শেখান এবং শিক্ষার্থীদের দলগতভাবে তা অনুশীলন করান। ধাপ 9, বাঁশ অথবা দণ্ডের সাহায্যে নিজেকে উদ্ধার করা। কোনো শিক্ষার্থী যদি দুর্ঘটনাক্রমে পানিতে পড়ে যায়, তখন ওই পরিস্থিতিতে ভয় না পেয়ে অন্যদের সাহায্যের জন্য চিৎকার করতে বলুন। যদি কোনো উদ্ধারকারী বাঁশ অথবা লাঠি এগিয়ে দেয়, তাহলে শিক্ষার্থী যেন তা ধরে উদ্ধার কাজে সহায়তা করে। ধাপ 10, কোনো সহায়তা নিয়ে পানিতে ভেসে থাকা। পোর্টেবল পুলে শিক্ষার্থীদের ভেসে থাকা বা ফ্লোট করার জন্য কিকবোর্ড ব্যবহার করতে দিন। প্রসারিত হাতে কিকবোর্ড ধরতে বলুন। বুক ভরে শ্বাস নিয়ে মুখমণ্ডল পানিতে ডুবিয়ে সম্পূর্ণ শরীর পানিতে ভেসে থাকার কৌশল শেখান। পুকুরের ক্ষেত্রে 2 হাতে বাঁশের রেলিং ধরুন। বুক ভরে শ্বাস নিন, মুখমণ্ডল পানিতে ডুবিয়ে পা দুটো ভাসিয়ে দিয়ে শিক্ষার্থীদের ফ্লোট করার কৌশল দেখান। পরবর্তীতে শিক্ষার্থীদের বাঁশের রেলিং ধরে একে একে পানিতে ভেসে থাকার কৌশল শেখান। ধাপ 11, কোনো সহায়তা ছাড়া পানিতে ভেসে থাকা। কোমর সমান পানিতে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিন। 2 হাত প্রসারিত করে মুখমণ্ডল পানিতে ডুবিয়ে দিন। এরপর কোনো কিছুর সহায়তা ছাড়াই পা দুটো উঁচু করে সম্পূর্ণ শরীর পানিতে ভেসে থাকার কৌশল শিক্ষার্থীদের দেখিয়ে দিন। পরবর্তীতে কোনো সহায়তা ছাড়া শিক্ষার্থীদের পানিতে ভেসে থাকার কৌশল অনুশীলন করান। ধাপ 12, কোনো অবলম্বনের সহায়তায় কিক করা। প্রশিক্ষক হাঁটু বাঁকা না করে পা উঁচু করুন। এবার পায়ের পাতা প্রসারিত করে পানিতে ওপর নিচ করে ঝাপটিয়ে কিক করার কৌশল দেখিয়ে দিন। এখন একটি কিকবোর্ড নিয়ে ফ্লোট করে কটিসন্ধি থেকে ঝাপটিয়ে কিক করার কৌশল শেখান। প্রশিক্ষক লক্ষ্য করুন শিক্ষার্থী যেন হাঁটু না বাঁকিয়ে কটিসন্ধি থেকে কিক করে এবং তাকে অনুশীলন করতে সহায়তা করুন। ধাপ 13, কোনো অবলম্বন বা সহায়তা ছাড়া পুশ এবং গ্লাইড করা। পুশ হচ্ছে পা দিয়ে জলাশয়ের তলদেশে ধাক্কা দেওয়া এবং গ্লাইড হচ্ছে ভেসে অগ্রসর হওয়া। পুশ করার জন্য শিক্ষার্থীকে হাঁটু ভাঁজ করে দাঁড়াতে বলুন। এরপর গোড়ালি উঁচু করে পায়ের আঙুল দিয়ে পানির তলদেশে পুশ করে গ্লাইড করার কৌশল শেখান।
পরবর্তীতে একে একে শিক্ষার্থীদের তা অনুশীলন করতে সাহায্য করুন। এটি হলো পুশ, গ্লাইড করে ভেসে যাচ্ছে। ধাপ 14, পুশ, গ্লাইড ও কিক করা। পুশ, গ্লাইড এবং কোটিসন্ধি থেকে পা ঝাপটিয়ে কিক করার কৌশল শিক্ষার্থীদের দেখিয়ে দিন। এখন শিক্ষার্থীদের পুশ, গ্লাইড ও কিক করতে সহায়তা করুন। ধাপ 15, কোনো কিছুর সহায়তা নিয়ে কিক এবং আর্মপুল করা। পুকুরের ক্ষেত্রে শিক্ষার্থীদের পেটের নিচে হাত রেখে কিক ও আর্মপুল করতে শেখান। পোর্টেবল পুলে শিক্ষার্থীদের পেটের নিচে একটি কিকবোর্ড দিয়ে কিক ও আর্মপুল করতে শেখান। ধাপ 16, আর্মপুল করার সময় সঠিকভাবে শ্বাস-প্রশ্বাস পরিচালনা করা। প্রশিক্ষক বুক সমান পানিতে মাথা নামিয়ে আর্মপুল করুন। নির্দিষ্ট বিরতিতে মাথা ঘুরিয়ে শ্বাস নিয়ে কিভাবে আর্মপুল করা অবস্থায় পানিতে নিঃশ্বাস ছাড়তে হয় তার কৌশল শেখান। এখন শিক্ষার্থীদের অনুশীলন করান। ধাপ 17, পুশ, গ্লাইড, কিক এবং আর্মপুল করা। প্রশিক্ষক পুশ, গ্লাইড, কিক এবং আর্মপুল করে শিক্ষার্থীদের দেখান। এখন শিক্ষার্থীদের পুশ, গ্লাইড, কিক এবং আর্মপুল অনুশীলন করান। ধাপ 18, কোনো দণ্ড বা দড়ির সাহায্যে অন্যকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করা। কোনো ডুবন্ত শিশু উদ্ধারের জন্য সাহায্য চাইলে শিক্ষার্থী আশপাশের লোকের সাহায্যের জন্য চিৎকার করবে। হাতের কাছে কোনো লাঠি বা দণ্ড থাকলে ডুবন্ত শিশুর দিকে বাড়িয়ে দিবে। ডুবন্ত শিশুটিকে দণ্ডের অগ্রভাগ ধরতে উৎসাহ দিবে। ডুবন্ত শিশুটি দণ্ডের অগ্রভাগ ধরলে শিক্ষার্থী দণ্ডের সাহায্যে তাকে ধীরে ধীরে পুকুর পাড়ের দিকে আনবে। ধাপ 19, ভাসমান বস্তুকে ছুঁড়ে দিয়ে অন্যকে উদ্ধার করা। কোনো ডুবন্ত শিশু উদ্ধারের জন্য সাহায্য চাইলে শিক্ষার্থী আশেপাশে কোনো বস্তু যেমন বল, কিকবোর্ড ডুবন্ত শিশুর দিকে ছুঁড়ে দেবে এবং ডুবন্ত শিশুকে তা ধরে ভেসে থাকতে উৎসাহ দেবে। সাহায্যের জন্য শিক্ষার্থী বড়দের ডাকবে। ধাপ 20, অন্তত 25 মিটার সাঁতার কাটা। প্রথমে শিক্ষার্থীদের সঠিক নিয়মে শ্বাস-প্রশ্বাস পরিচালনা করে একটানা 25 মিটার সাঁতারের কৌশল দেখিয়ে দিন। এরপর এক একজন শিক্ষার্থীকে পুশ, গ্লাইড, কিক, আর্মপুল করে সাঁতার কাটা অনুশীলন করান। প্রশিক্ষক মনে রাখবেন, পোর্টেবল পুলের দৈর্ঘ্য 12.5 মিটার। সুতরাং পোর্টেবল পুলের ক্ষেত্রে এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাঁতরে এসে পুনরায় যে প্রান্তে শুরু করেছিল সেই প্রান্তে ফিরে গেলে 25 মিটার পূর্ণ হবে। পুকুরের ক্ষেত্রে বাঁশের মাচার বাহিরের পরিধির দৈর্ঘ্য 12.5 মিটার। অতএব একই নিয়মে শিক্ষার্থীদের একবার সম্পূর্ণ পথ অতিক্রম করে পূর্বের অবস্থানে ফিরে যেতে হবে। ধাপ 21, পানিতে 30 সেকেন্ড ট্রেডিং করা। পানিতে 30 সেকেন্ড ট্রেডিং করার জন্য 2 হাতে স্ক্যালিং এবং 2 পায়ে সাইকেলিং করার কৌশল শেখান।